দেখুন, আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুইন বিএসএম পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের অন্তরীকরণ যে লেকচারগুলো ধারাবাহিকতা চলতেছে, ওই লেকচারে আজকে আমরা নবম লেকচারটা দেখব। এই নবম লেকচারে আমরা স্যান্ডউইচ থিওরামটা পড়ার চেষ্টা করব। পুরো একটা লেকচার জুড়ে স্যান্ডউইচ থিওরামটা পড়বো এবং এই রিলেটেড যতগুলা ম্যাথ আসছে আমরা সবগুলো ম্যাথ ট্রাই করার চেষ্টা করবো আর কি। তা অনেক কঠিন কঠিন ম্যাথও স্যান্ডউইচ থিওরাম দিয়ে খুব ইজিলি সলভ করা যায়। এই জন্য স্যান্ডউইচ থিওরাম খুবই গুরুত্বপূর্ণ। বাংলা উদ্দীপকের মতো যদি লিখতে যাও সেটা হচ্ছে গুরুত্ব অপরিসীম। তো চলো, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা আজকে স্যান্ডউইচ থিওরামটা পড়বো। একটু লিখে ফেলি তাহলে হচ্ছে ভালো হয়। স্যান্ডউইচ উপপাদ্য। আমি যদি ইংলিশে একটু লিখতে পারছি মানে বলতে চাই তাহলে আমরা ইংলিশে বলবো স্যান্ডউইচ থিওরাম। ঠিক আছে, স্যান্ডউইচ থিওরাম। দেখো হয়তো বানানটা একটু একটু ভুল হইতে পারে লেখার সময়, বলে তো তোমরা একটু দৃষ্টিকোণ হিসাবে দেখবা। ঠিক আছে? আহ এই যে আমরা স্যান্ডউইচ থিওরেমটা পড়বো, প্রথমে আমরা একটা গ্রাফ মানে একটা গ্রাফের মাধ্যমে লিখতে মানে দেখাইতে পারলে তোমরা ভালো বুঝতে পারবে। ঠিক আছে? আমি একটা গ্রাফের মাধ্যমে দেখা যাচ্ছে এই জিনিসটা। সো জিনিসটার এক্সপ্লেনেশন কি, এই জিনিসটার কি বুঝায়, আমি চাচ্ছি সকল জিনিস হচ্ছে আমি গ্রাফ দ্বারা বোঝানোর চেষ্টা করি। তাহলে হচ্ছে তোমরা হচ্ছে একটা বেটার আইডিয়া জেনারেট করতে পারবা। ঠিক আছে? বেটার আইডিয়া জেনারেট করতে পারবা, আই থিঙ্ক। এখন একটা ফাংশন আছে, ঠিক আছে? সেই ফাংশনটা হচ্ছে ফাংশন অফ এক্স। ঠিক আছে, একটা ফাংশন আছে সেটা হচ্ছে ফাংশন অফ এক্স। এখন এই ফাংশন অফ এক্স এর যে হচ্ছে আপনার কি বলবো, ফাংশন অফ এক্স এর যে হচ্ছে লেখো চিত্রটা আমি যদি একটু আঁকার চেষ্টা করি, ধরো ফাংশন অফ এক্স এর এই হচ্ছে ফাংশন অফ এক্স এর আপনার গ্রাফ। এখন খেয়াল করেন এই যে ফাংশন অফ এক্সটা এই বিন্দুতে অস্তিত্বশীল। ঠান্ডা মাথায় বুঝেন, ফাংশন অফ এক্সটা অস্তিত্বশীল এই বিন্দুতে আছে। এই জিনিসটা আমি একটু লিখি, আমি একটু লিখতে পারবো। খেয়াল করেন এই যে ফাংশন অফ এক্সটা আমরা যদি আহ, একটা বিন্দুতে ছেদ করে আর একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা ক্লিয়ার, এক্স অক্ষের সাপেক্ষে আমরা এটা আঁকলাম। ঠিক আছে, খেয়াল করো, এটা হচ্ছে আমার ফাংশন অফ এই বিন্দুতে মিলে গেছে। ক্লিয়ার? এখন এই বিন্দু থেকে আমরা এক্স এক্সিস এর উপর ওয়াই এক্সিস এর উপর একটা লম্ব আঁকলাম। ক্লিয়ার? এখন আমরা এগুলো একটু নামকরণ করা উচিত অক্ষগুলো, নাহলে হচ্ছে তোমরা একটু ইয়া করতে পারো। এখন খেয়াল করো এই যে এক্স ইকুয়াল টু এই বিন্দুতে ফাংশন অফ এক্স এর সাথে মিলিত হয়েছে ফাংশন অফ এক্স এর সাথে, এটা আমরা বলতে পারি কি লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স। খেয়াল করো এখন এই যে একটা লেখচিত্রটা, মানে এটার জন্য আমরা যে একটা গ্রাফ আঁকলাম, এখন আরো দুইটা ফাংশন আসবে, আরো দুইটা ফাংশন ঠান্ডা মাথায় বুঝো, যেটা এক্স ইকুয়াল টু এই বিন্দুতে ডিফাইনেবল। ঠিক আছে, এক্স ইকুয়াল টু এই বিন্দুতে ডিফাইনেবল এবং ঠান্ডা মাথায় বুঝো যেটা হবে ফাংশন অফ এক্স এর খুবই কাছাকাছি। তাহলে স্যান্ডউইচ থিওরামটা অ্যাপ্লাই করা যাবে। ক্লিয়ার? সো আমি হচ্ছে এই জিনিসটা বলি, আরো একটা ফাংশন আমি নিলাম, আমি একটা কালি দিয়ে দেখাইলাম। ঠিক আছে, এখন খেয়াল করো এই যে বিন্দুটা, এটাও কোনটা ফাংশন অফ সরি এক্স ইকুয়াল টু এই বিন্দুতে। খেয়াল করো যদি এই এক্স ইকুয়াল টু এই বিন্দুতে হয়, তাহলে এই যে রেখাটা আপনার ওয়াই এক্সিস কে ছেদ করে, তাহলে এটা আমরা কিভাবে ডিফাইন করব বলো? এটাকে আমরা যদি ডিফাইন করি, খেয়াল করো, এটা যদি আমরা ডিফাইন করতে চাই সেটা হবে কি লিমিট, এটা এক্স বিন্দুতে এক্সিস্ট করে। এখন এটা যদি এই ফাংশনটা যদি আমরা নামকরণ করি, এই ফাংশনের নাম আমরা এইচ ফাংশন করি। ঠিক আছে, ক্লিয়ার? এখন আরো একটা ফাংশন আসবে, দেখো এটা হচ্ছে আমার ফাংশন অফ আপার
আপার লিমিটের বলতে পারো, এক্স থেকে একটু অতিরিক্ত বেশি। আবার আমরা নিচে একটা ফাংশন নিব, চলো। চলো, এই দেখো এখানে আমরা একটা ফাংশন নিলাম। ক্লিয়ার? এই যে ফাংশনটা, এই ফাংশনটা যদি আমরা এক্স অক্ষের উপরে একটা দাগ টানি, খেয়াল করো, এক্স অক্ষের উপরে একটা দাগ টানি, সরি এক্স না, ওয়াই অ্যাক্সিস এর উপরে এই যে ফাংশনটা, ডিফাইন করে, খেয়াল করো। আচ্ছা, এই ফাংশনটা হচ্ছে তোমার কত? ফাংশন অফ, সরি, এইচ অফ এক্স। আর এই ফাংশনটা হচ্ছে তোমার কত? এটা জি দিলাম, তাহলে হচ্ছে আমি এটা এইচ দিলাম, তাহলে এটা আমরা জি দিই, ঠিক আছে? জি অফ এক্স। ঠিক আছে, আমরা একটা ফাংশন পেলাম। এখন খেয়াল করি, এটারে যদি আমি ডিফাইন করতে চাই, তাহলে এই ফাংশনটা ডিফাইন আমরা কিভাবে করব? লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। ক্লিয়ার? লিখতে পারলাম এই তিনটা ফাংশন। এখন খেয়াল করো, তিনটা ফাংশন অনেকটা স্যান্ডউইচের মতো দেখায় না? কেমন স্যান্ডউইচ আমি বলি তোমারে। ধরো, তোমার কাছে একটা লেয়ার আছে, আমরা একটু আঁকার চেষ্টা করি। ক্লিয়ার? সাইডে নিই জিনিসগুলো, দেখো খেয়াল করো। এই যে ধরো, এটা হচ্ছে আমার একটা বার্গারের, এটা হচ্ছে আমার বান, ঠিক আছে? এটা হচ্ছে আমার বান। বার্গার আগে একটু কল্পনা করো তুমি, দেখো, এটা হচ্ছে তোমার আমার বার্গার, আর এটা হচ্ছে বার্গারের, এটা হচ্ছে বান, এটাও বান। এখন খেয়াল করো, এইটা মাঝখানে যে অংশটুকু সেটা হচ্ছে আমার মাংস, এই হচ্ছে আমার মাংস। এখন খেয়াল করো, এই যে মাংসটা উপরের বানের সাথেও অ্যাডজাস্ট, আর এই মাংসটা নিচের বানের সাথেও অ্যাডজাস্ট, সেম মাংস। এখন দুইটারে যদি তুমি দেখো, চিন্তা করো, দুইটাই কিন্তু সেম। মাংসটা উপরের বানের সাথেও অ্যাডজাস্ট, মাংসটা নিচের বানের সাথেও অ্যাডজাস্ট। এখন খেয়াল করো, এই যে মাংস সেটা হচ্ছে তোমার কি? ফাংশন অফ এক্স। আর উপরের যে বানটা সেটা কি? এইচ অফ এক্স। আর এই যে নিচের ওটা জি অফ এক্স। তিনটা ফাংশন, এখন খেয়াল করে এই তিনটা ফাংশন একটা স্যান্ডউইচের মতো কাজ করে না? ক্লিয়ার? এখন এই যে স্যান্ডউইচ থিওরেমটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন এই যে তিনটা ফাংশনের মধ্যবর্তী দূরত্বটা খুবই স্বল্প হবে। দেখো, এখানে একটা থেকে একটা দূরত্ব অনেক বড় দেখাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি দূরত্বগুলো খুবই অল্প হলেই এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এখন অ্যাপ্লিকেবল কখন হবে আমি একটু লিখে দিই। অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল। এখন খেয়াল করো, অ্যাপ্লিকেবল হওয়ার তো একটা শর্ত আছে। এখন খেয়াল করো, তোমার এই যে ফাংশন গুলো, একটা ফাংশন থেকে বড়, ঠিক আছে? দেখো, জি অফ এক্স ফাংশন অফ এক্স থেকে ছোট, এইচ অফ এক্স আবার ফাংশন অফ এক্স থেকে বড়। সো তুমি যদি একটা জিনিস আইডেন্টিফাই করতে চাও, সেটা কি তা খেয়াল করো। সেটা হচ্ছে কি, একটু অন্য কালে দিয়ে লেখা ট্রাই করি। সেটা হচ্ছে কি, দেখো, জি অফ এক্স যেটা, এটা সবার ছোট ফাংশন, সবার নিচে আছে। এবং দেখো, জি অফ এক্স থেকে বড় কোনটা? ফাংশন অফ এক্স। আবার তার থেকে বড় কি? এইচ অফ এক্স। ক্লিয়ার? এখন খেয়াল কর, এই ফাংশন গুলোর পাশে যদি তুমি লিমিটটা বসাই দাও, এটা কেমন দেখা যাচ্ছে? লিমিট এক্স টেন্স টু দুই, এগুলো সবগুলো কিন্তু সবগুলো ফাংশন অফ, ফাংশন না, জি অফ এক্স ইজ গ্রেটার দেন লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স গ্রেটার দেন লিমিট এক্স টেন্স টু এ এইচ অফ এক্স। খেয়াল করো, এটা হচ্ছে আমার এই গ্রাফ দেখে তোমার ভার্চুয়াল রিপ্রেজেন্টেশন। ভার্চুয়াল কি? এই গ্রাফটা দেখে তুমি কি বুঝতেছো? এই গ্রাফটা দেখে তুমি যা বুঝতেছো সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? এটা হচ্ছে এটা। এখন এই জিনিসগুলা একটু আইডেন্টিফাই করি, ঠিক আছে? একটু বক্স করে দিই, তাহলে খুবই ভালো হয়। ক্লিয়ার? হচ্ছে বক্স করে দিলাম আমি। এখন আমি একটু এটা নিয়ে একটু ডিসকাস করতে চাই, ঠিক আছে? ডিসকাস কি, এটা কখন অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবলের যে অংশটুকু সেটা হচ্ছে কি, যখন হচ্ছে এই যে তিনটা ফাংশন আছে,
যখন যখন জি অফ এক্স ফাংশন অফ এক্স কমা এইচ অফ এক্স তিনটা ফাংশনে কি হবে, মানে তিনটা ফাংশনের মধ্যবর্তী যে দূরত্ব, ফাংশনের মধ্যবর্তী দূরত্ব স্বল্প হবে, মধ্যবর্তী দূরত্ব অনেক কম হবে, অনেক কম, তখন তুমি স্যান্ডউইচ থিওরামটা তুমি অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এখন আসি এখন আসি আমরা একটু এটা একটু ধরো ধরো এই যে পোর্শনটুকু আমি লিখলাম, দেখো এই যে পোর্শনটুকু আমি লিখলাম, এটা মানে এই গ্রাফ দেখে তুমি কি বুঝতেছো, এটা এখন তোমার যদি এটা স্যান্ডউইচ থিওরির মধ্যে ফেলতে হয়, মধ্যে বুঝো, স্যান্ডউইচ থিওরির মধ্যে তোমার ফেলতে হয়, তাহলে হচ্ছে তোমার কি জি অফ এক্স যেটা, এবং এই যে ফাংশন অফ এক্স এর দূরত্বটা কি খুবই স্বল্প হইতে হবে, ফাংশন অফ এক্স, এবং ফাংশন অফ এক্স এর ফাংশন অফ এইচ এর যে দূরত্বটা এটা কি সমান বা বড়, এই যে সাইনটা সমান বা বড়, জি অফ এক্স ফাংশন অফ থেকে সমান বা বড়, ফাংশন অফ এক্স থেকে জি অফ এক্স এর সমান বা জাস্ট বড়, বুঝতে পারছি? তো এখানে তোমার তখন এই জায়গাটা তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবা, কি অ্যাপ্লাই করতে পারবে, তখনই তুমি স্যান্ডউইচ থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবো ওটা আমি দেখাবো, টেনশন নাই। এ জি অফ এক্স ইজ গ্রেটার দেন লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স ইজ গ্রেটার দেন লিমিট এক্স টেন্ডস টু এ এইচ অফ এক্স। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার আরেকটা রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আমি বুঝাতে পারছি আশা করি। তো এটা আমি একটু বক্স করে দিই, এটা মিনিং কি, মানে কি বোঝাবে আমি একটু এক্সপ্লেন করবো, টেনশন নেই। দেখো এভাবে এক্সপ্লেনেশন একটু ইজি হবে, আমি একটু বুঝাই। দেখো, এটা হচ্ছে তোমার রুটির উপরের বানটা, আর এটা হচ্ছে তোমার কি মাংস। এখন খেয়াল করো এই যে মাংসের এই যে অংশটুকু, আবার এটার অংশগুলি আবার দেখা যায়, এটা এটা হচ্ছে মাংস, আর উপরের এটা হচ্ছে নিচের বানটা, খেয়াল করো। এখন খেয়াল করো এই ক্ষেত্রে এই জায়গাটা যে রেজাল্ট দিবে, যে রেজাল্ট নামতে রেজাল্ট দিবে, এই জায়গাটা কিন্তু সেম রেজাল্ট দিবে না, সেম রেজাল্ট দিবে না। দেখো তুমি যদি মাংসের সাথে উপরের বানটা নাও, যে একটা টেস্ট দিবে, মাংসের সাথে নিচের বানটা নাও, সেম টেস্ট দিবে না। সো এখানে যে রেজাল্টটা, এখানে যে রেজাল্টটা আবার এখানে যে রেজাল্টটা, দুইটা কিন্তু সেম হবে না, দুইটাই তো কিন্তু সেম হবে। সো তখনই এটা বলতে পারবা যে এটা হচ্ছে কি স্যান্ডউইচ থিওরাম। তখন তুমি হচ্ছে কি এই মেইন ফাংশনের সাথে সাইড ফাংশন, আবার মেইন ফাংশনের সাথে অপর একটা সাইড ফাংশন নিবা, তখন যদি দুইটা ক্ষেত্রে সেম হয়ে যায় তখন এটা বলবা স্যান্ডউইচ থিওরাম। তখন এই পুরা এটার ভ্যালু গুলো তুমি বলতে পারবা যে এই রেজাল্টটা, এই রেজাল্টটা, বুঝতে পারছি? এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরাম অ্যাকচুয়াল মিনিং। ঠিক আছে, এখন আমি হচ্ছে এটা একটু তুমি ব্যবহারের নিয়ম বলে এটা আমি একটু আবার লিখে দিই। প্রসেস প্রসেস অফ স্যান্ডউইচ থিওরাম। থিওরাম, দেখো অ্যাপ্লাই প্রসেসটা আমি খুব সুন্দর করে লিখে দিচ্ছি, মাথায় রাখবা। সেটা হচ্ছে কি, দুঃখিত, জি অফ এক্স যেটা, সেটা ফাংশন অফ এক্স থেকে সমান বা বড়, ফাংশন এক্স থেকে কি ছোট, সরি সমান বা ছোট। আর সেটা কি ফাংশন অফ এক্স, তিনটা ফাংশন দেওয়া থাকবে মূলত, ম্যাথ যখন করবো তখন হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? জি অফ এক্স, এগুলো কি হবে, খুবই ক্লোজ হবে, খুবই ক্লোজ, বা আমরা এটা লিখতে পারি কি লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, লিমিট লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স, limit x tends to a function of
এইচ এইচ অফ এক্স। ক্লিয়ার? এখন এটা হচ্ছে তোমার অ্যাপ্লাইড প্রসেস। এখন খেয়াল করো, ধরো স্যান্ডউইচ থিওরেম অনুসারে তুমি লিখবে কি, স্যান্ডউইচ থিওরেম অনুসারে, স্যান্ডউইচ থিওরেম অনুসারে, স্যান্ডউইচ উপপাদ্য বাংলা যদি লেখো পুরাটাই বাংলা লিখবা, আর ইংলিশে লিখলে ইংলিশে লিখবা। উপপাদ্য অনুসারে, অনুসারে তুমি কি লিখবা যে প্রথম ফাংশনটা, এই দুইটা ফাংশনের রেজাল্ট যদি এল আসে, ঠান্ডা মাথায়, এই ফাংশনটা রেজাল্ট যদি এল আসে আর এই ফাংশনটা রেজাল্ট যদি এল আসে, ঠান্ডা মাথায়, তাহলে হচ্ছে কি এই ফাংশনটা রেজাল্ট, এই ফাংশনটা রেজাল্ট এল আসবে। ক্লিয়ার? ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি, ধরো লিমিট এক্স টেন্ডস টু এ, জি অফ এক্স এর রেজাল্টটা আসতেছে কত, এল। যদি উত্তরটা এল আসে এবং এই যে অংশটুকু আছে লিমিট এক্স টেন্ডস টু এ, এইচ অফ এক্স আসতেছে, এটা রেজাল্ট তোমার এল আসতেছে, এল আসতেছে, তাহলে তুমি একটা কথা বলতে পারো, সেটা হচ্ছে কি, তবে তখন তুমি, তবে লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু এল বলতে পারবা। এটা হবে, এটা মাস্ট হবে, এটা মাথায় রেখো। ক্লিয়ার? এই হচ্ছে স্যান্ডউইচ থিওরেম প্রসেস, অ্যাপ্লাই করার প্রসেস। আমরা একটা ম্যাথ দেখবো, তাহলে আর ইজি হবে। এখন আমি হচ্ছে এটা এটা রিলেটেড কিছু সাইড নোট বলতে চাচ্ছি, যেটা হচ্ছে তোমাদের হেল্প করবে। সেটা হচ্ছে কি, দেখো আমি একটা কথা বলি, ধরো এখানে দুইটা ফাংশন, একটা ফাংশন হচ্ছে জি এর ফাংশন আর একটা হচ্ছে এইচ এর ফাংশন, ঠিক আছে? এখন এই যে দুইটা ফাংশন, এই দুইটা ফাংশন এফ এর একটা নিম্ন সীমা আর একটা হচ্ছে ঊর্ধ্বসীমা। Clear? আমি একটু লিখে দিই। দেখো এখানে তোমার দুইটা ফাংশন আছে, একটা ফাংশন হচ্ছে কত, জি অফ এক্স, আর একটা ফাংশন হচ্ছে কত, এইচ অফ এক্স। এখন খেয়াল করো এই দুইটা ফাংশনে, এফ ফাংশনের একটা হচ্ছে নিম্ন সীমা আর একটা কি ঊর্ধ্ব সীমা। এখন তুমি জি এক্সটা যদি নিম্ন সীমা বলো, এইচ অফ এক্সটা তোমার কি ঊর্ধ্ব সীমা। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন খেয়াল করো এই জিনিসটা হচ্ছে কিরকম, আচ্ছা একটু লিখে দিই, এটা যদি তোমার নিম্ন সীমা, এটা হচ্ছে তোমার কি উচ্চ সীমা, এটা হচ্ছে তোমার কি উচ্চ সীমা। এখন খেয়াল করো উচ্চ, এই যে নিম্ন সীমা উচ্চ সীমা বললাম, এখন খেয়াল করো যেটা হচ্ছে একটা বাম, মানে বামের যে ফাংশনটুকু যদি বাম দিকবর্তী হয় তোমার, একটা হচ্ছে তোমার কি লেফট হ্যান্ড লিমিট আর একটা রাইট হ্যান্ড লিমিট। সো ওই রিলেটেড জিনিসপাতি যাওয়ার দরকার নেই, তুমি হচ্ছে একটা জিনিস মাথায় রাখো, একটা হচ্ছে তোমার নিম্ন সীমা আর একটা তোমার উচ্চ সীমা হিসেবে অলওয়েজ কাজ করে, ঠিক আছে? আর এটা যদি একটা ব্যবধির মধ্যে থাকে, ঠান্ডা মাথায়, একটা ব্যবধির মধ্যে থাকে, ঠান্ডা মাথায় একটা ব্যবধির মধ্যে থাকে, এই যে ব্যবধির মাঝখানে ভ্যালুটা হবে মাঝখানে হবে এমন কোনো কারণ নাই, এটা কোনো রিজন নাই। আমি যদি একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে কি, ঠিক আছে? আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে হচ্ছে তুমি ভালো একটু বুঝবা, আবার একটু ক্লিয়ার করা উচিত। এটা হচ্ছে সেকেন্ড, ধরো হচ্ছে তিনটা গ্রাফ আছে আমার কাছে, দুঃখিত, এটা ভিন্ন ভিন্ন, এই হচ্ছে আমার ফাংশন অফ এক্স, এই হচ্ছে আমার একটা ফাংশন, আরেকটা আরেকটা কালার নিই, ঠিক আছে? চিত্র তো সুন্দর না, তারপর হচ্ছে তুমি একটু অ্যাসাম্পশন করে নিন, ঠিক আছে? এই হচ্ছে ফাংশন অফ এক্স আমার, এই হচ্ছে ফাংশন এইচ অফ এক্স, আচ্ছা, আর হচ্ছে এইচ অফ জি অফ এক্স, ঠিক আছে? তিনটা ফাংশন আছে। এখন খেয়াল করো একটা ব্যবধিটা তাহলে কোন পয়েন্ট থেকে, একটা জিনিস খেয়াল করো, এই আমি একটু এক্সটা সেকেন্ড, একটু একটা লাইন টেনি, সেটা হচ্ছে কত, এই যে ফাংশন অফ এক্স, মানে এক্স ইকুয়াল টু যে বিন্দুতে এ, এই হচ্ছে এই পয়েন্টটা, এটা হচ্ছে কত, এক্স ইকুয়াল টু এ। ক্লিয়ার? এক্স ইকুয়াল টু এ। এখন খেয়াল করো এটা ব্যবধিতে তোমার কতটুকু পর্যন্ত ব্যবধি, ব্যবধিটা অনেকটা এরকম না, আমার হচ্ছে না অনেকগুলা ডট গুলা কানেক্ট করতে পারতেছি না, ধরে নাও ডট গুলা আমি কানেক্ট করতে পারতেছি, আহ, আর হচ্ছে, হচ্ছে, হ্যাঁ, ধরে নাও অন্তত ধরে নাও হচ্ছে কিছু পেলো। এখন খেয়াল করো এই হচ্ছে আমার ব্যবধি, এই কতটা হচ্ছে আমার কি ব্যবধি,
এই কতটুকু হচ্ছে আমার কি ব্যবধি। এখন খেয়াল করো এই যে ব্যবধি, এই যে এক্স ইকুয়াল টু এই যে এর ভ্যালুটা, এটা এই ব্যবধির মাঝখানে হইতে হবে এমন কোনো কথা নেই। মাথায় রাখবে এটা, যে কোনো একটা পয়েন্ট হইতে পারে। বুঝাতে পারছি? অনেকে হয়তো এটা মাঝখানে ধরে বসে থাকবা, তো এটা মাঝখানে হইতে হবে এমন কোনো কথা নাই। বুঝতে পারছি? ক্লিয়ার? ঠিক আছে? তো এটা এই ছোটখাটো জিনিসগুলো মাথায় রেখো। আরেকটা লাস্ট লাস্ট কথা বলি, সেটা হচ্ছে এই স্যান্ডউইচ থিওরামের আরেকটা নাম হচ্ছে স্কুইজ থিওরাম। সো লাগবে না কখনো এরকম জিজ্ঞেস করবেন, একটা স্যান্ডউইচ থিওরাম ম্যাথগুলো ইজি হয়। চলো আমরা একটু সামনে অগ্রসর হই। খেয়াল করো, দেখো আমরা একটা করে ম্যাথ সলভ করি, তাহলে হচ্ছে ভালো হয় আর কি। চলো সলভ করতে করতে জিনিসগুলো দেখবে তোমার কাছে একেবারে ইজি করে, আমরা একেবারে খুব বাচ্চা বাচ্চা করে ফেলবো এই ম্যাথগুলো। চলো প্রথম ম্যাথটা নেই। লিমিট এক্স টেন্ডস টু জিরো, এক্স স্কোয়ার সাইন 1/x, এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা। ঠিক আছে? সো দেখো আমাদের এই ম্যাথগুলো আমরা স্যান্ডউইচ থিওরেম দিয়ে অ্যাপ্লাই করে ম্যাথগুলো করবো। সো আচ্ছা, এটার আগে আমরা একটু কিছু জিনিস দেখায় আসি, গ্রাফ পেপার গুলো একটু দেখায় আসি, গ্রাফ নিয়ে একটু আলোচনা করে আসি। তাহলে হচ্ছে তোমার একটু ইজি হবে জিনিসগুলো নিয়ে আমার তোমাদের জন্য পড়াশোনা করতে। তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে গ্রাফ নিয়ে। এখন খেয়াল করো, প্রথম যে ফাংশনটা নিব ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। এখন খেয়াল করো সাইন এক্স এর যে ভ্যালুটা, আমি আগে পাশে দিয়ে একটু লেখার চেষ্টা করি। সাইন এক্স এর যে ভ্যালু, সাইন এক্স এর ভ্যালু আছে অনেকগুলা। সাইন এক্স এর একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স ভ্যালু, ম্যাক্স ভ্যালু হচ্ছে অত 1। আর এখানে মিনিমাম যে ভ্যালুটা, মিনিমাম যে ভ্যালু, সে ভ্যালু হচ্ছে কত, -1। হ্যাঁ, এটা তো ফাংশন, এটা হচ্ছে আমাদের কত, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর। এখন খেয়াল করো ওয়াই এর যে ভ্যালুটা সর্বোচ্চ সেটা 1 হতে পারে, -1 হতে পারে। ক্লিয়ার? এখন খেয়াল করো, আমি ধরছি এই জায়গা হচ্ছে তোমার +1, আর এই জায়গাটা হচ্ছে তোমার কত, -1 আর +1। এখন তাহলে গ্রাফটা কি হবে? দেখো সাইন এক্স এর সর্বোচ্চ ভ্যালু কত, +1। সো ওটা এই যখন +1টা হয় তখন এক্স এর ভ্যালুটা কত, এক্স এর বলতে মানে হচ্ছে কোণের ভ্যালুটা তোমার কত আসে, কোণের ভ্যালুটা তখন π/2 হয়। সো তাহলে গ্রাফটা কেমন হয় একটু দেখো। দুঃখিত। দুঃখিত, একটু গ্রাফ আঁকতে একটু টাইম নিচ্ছি, কারণ বুঝোই তো গ্রাফটা এখানে তো ভালো আঁকা যায় না। ঠিক আছে, তো চেষ্টা করলাম যতটুকু ভালো আঁকা যায়। খেয়াল করো, সো এই জায়গাটা হচ্ছে কি, সাইন এক্স এর সর্বোচ্চ ভ্যালু কত, 1। সো +1টা একটু নিচে নামায় নিয়েছি কিন্তু আমার এটা মিলে নেই। তো এই জায়গাটা হচ্ছে আমার কথা, আমি ধরে নিচ্ছি এই জায়গা হচ্ছে আমার +1। ক্লিয়ার? এই পয়েন্টটা ডিসকাস করি। এই জায়গাটা হচ্ছে কত, সর্বনিম্ন ভ্যালু এই জায়গাটায়, আবার এই জায়গাটা হচ্ছে কত, সর্বোচ্চ ভ্যালু। ক্লিয়ার? সেম জিনিস, সেম জিনিস। এখন খেয়াল করো, আমি সাইন এক্স এর গ্রাফটা আঁকলাম, আবার এই জায়গায় আমি এবার কজ এক্স এর ফাংশন অফ কজ এক্স এর গ্রাফটা আঁকবো। ক্লিয়ার? কজ এক্স এর গ্রাফটা, এবার কজ এক্স এর সর্বোচ্চ, কজ এক্স এর যে ফাংশনটা, এটা নিয়ে ডিসকাস করি। কজ এক্স, সো কজ এক্স এর যে ফাংশনটা, এটার কিছু ম্যাক্স ভ্যালু আছে। কজ এক্স এর ম্যাক্স ভ্যালুটা কত বলো তুমি? বলো ভাইয়ের সাথে বলো। কজ এক্স এর ম্যাক্স ভ্যালু হচ্ছে 1, মিনিমাম ভ্যালু -1, জাস্ট সেম। সাইন আর কজ এক্স এর সর্বোচ্চ ভ্যালু যা, সর্বনিম্ন ভ্যালু যা। এখন খেয়াল করো, যখন তোমার জিরোতে থাকবে, আচ্ছা +1 আইডেন্টিফাই করলাম, এ হচ্ছে -1 আইডেন্টিফাই করলাম। এখন খেয়াল করো,
তোমার যখন এক্স এর ভ্যালুটা যখন শূন্যতে থাকবে, যেন অনুপাতটা যখন শূন্য থাকবে, তখন cos x এর সর্বোচ্চ ভ্যালু পাওয়া যায়। সো গ্রাফটা এভাবে শুরু হবে, তো অন্য খালি দিয়ে আর কি, গ্রাফটা এভাবে শুরু হবে। দুঃখিত, গ্রাফটা অনেক সময় হয়, অনেক সময় হয় না, বেটা ট্রাই করি করা যায়। এই হচ্ছে আমাদের গ্রাফটা। খেয়াল করো, এই এই যে পোর্শনটুকু, এই পোর্শনে সর্বোচ্চ ভ্যালু পাওয়া যায় যখন ভ্যালুটা, যখন থিটার ভ্যালুটা শূন্য আসে, এই জায়গাটা হচ্ছে কি শূন্য। আবার এই জায়গাটা হচ্ছে কত, সর্বনিম্ন ভ্যালু, এখানে আবার শূন্য, এটা দেওয়া লাগবে না। এখানে হচ্ছে আমার কত, সর্বোচ্চ ভ্যালু পাওয়া যায় এই বিন্দুতে। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি? সো গ্রাফটা কি ওভারঅল তোমার কোনো একটা আইডিয়া আসছে তোমার এটা গ্রাফের প্রতি? ক্লিয়ার? সো এই জিনিসটা বোঝার পরে দেখো, এবার আমরা সাইন সাইন এক্স এর যে গ্রাফটা দেখলাম, সেটা ম্যাক্স ভ্যালু জানি, মিনিমাম ভ্যালু জানি, সীমা জানি। সীমাটা কিরকম হতে পারে? সীমাটা হচ্ছে আমার কি সাইন এক্স এর জন্য -1 থেকে শুরু। সাইন এক্স এর সীমাটা কত, শেষ হচ্ছে কোথায় আমার? +1 এ যায়। ঠিক আছে? আবার এখানেও সেম, -1 থেকে আমার cos x এর সীমাটা শুরু হচ্ছে, শেষ হচ্ছে কই আমার? +1 এ। কি বুঝাতে পারছি? ক্লিয়ার? এবার আসি, আবার ২ টা গ্রাফ দেখব। সেটা হচ্ছে, আবার ২ টা গ্রাফ দেখব। ঠিক আছে? সেটা হচ্ছে কি, ১ম যে গ্রাফটা দেখব, ১ম যে গ্রাফটা দেখব সেটা হচ্ছে মানে y sin স্কয়ার x এর গ্রাফটা দেখব। ক্লিয়ার? y sin স্কয়ার x এর গ্রাফটা দেখব। ক্লিয়ার? এখন খেয়াল করো, যে ঋণাত্মক অংশগুলো সেটা উপরে উঠে যাবে, শিফট হয়ে যাবে যখন স্কয়ারের সময় আসবে। ক্লিয়ার? বুঝতে পারছি? গ্রাফগুলো কিরকম, জাস্ট এরকম একটা ইউ শেপ গুলোর মতো হবে। বুঝতে পারছিস? যখন ঋণাত্মক কিছু মান নাই, যে ঋণাত্মক মান যেগুলো আছে সেগুলো বর্গ করার পর কি হয়ে যাবে, পজিটিভ। এই মানগুলো তোমার কি ঋণাত্মক, ঋণাত্মক মানগুলো তোমার পজিটিভ হয়ে যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার? চলো এবার আমরা একটা গ্রাফ আঁকে ফেলি। সেটা হচ্ছে কত, ওয়াই এক্সিস, আর এটা আমাদের কত, এক্স এক্সিস। চলো শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের +1, -1 লাগে না, তারপরে হচ্ছে লিখলাম। তো জিনিসগুলো কিভাবে থাকবে, এরকম করে থাকবে। দেখো, একটা সুন্দর করে আঁকতে পারছি, বাকিগুলা এভাবে দিয়ে দিব। ঠিক আছে? তো এইভাবে থাকবে গ্রাফগুলো মূলত। বুঝতে পারছি? তো এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে আপনার সাইন এক্স এর ম্যাক্স এর কিছু ভ্যালু থাকবে, ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, ম্যাক্সিমাম কিছু ভ্যালু থাকবে, মিনিমাম থাকবে। ম্যাক্সিমাম ভ্যালু তোমার কত, 1। আর মিনিমাম ভ্যালু কত তোমার? দেখো মিনিমাম ভ্যালু এই জায়গাটায় মিলতেছে না। মিনিমাম ভ্যালু কত তাহলে? 0। ম্যাক্স ভ্যালু কত? +1। দেখো যেগুলো -1 থাকবে সেগুলো বর্গ করার পরে +1 এ কনভার্ট হবে। আমি বুঝাতে পারছি? এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফটা আমি বললাম। এবার আসি, এবার কিসের গ্রাফ দেখবো আমরা? y cos স্কয়ার x এর গ্রাফটা। খেয়াল করো, তোমার cos এর যে ফাংশনটুকু, দেখো এই কতটুকু তো তোমার সেম থাকবে, ধনাত্মক অংশ। এই যে বর্গ করার পরে এই যে পজিটিভ অংশটুকু তোমার, সরি নেগেটিভ অংশটুকু পজিটিভ হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, এদিকে শিফট হবে, এদিকে। ক্লিয়ার? চলো এবার আমরা এই পাশটা দেখি। সো আমরা একটু দাগ দিয়ে দিই, সেটা হচ্ছে কত, +1, -1 দাগ দিলাম আর কি, জাস্ট দেওয়ার জন্য দিলাম। আদারওয়াইজ এটা এরকম করে হচ্ছে, তারপর হচ্ছে কি কেমন হবে, আবার রাইজ হবে। ক্লিয়ার? সো এই যে এই জিনিসটা বারবার চলতে থাকবে। ক্লিয়ার? এই জিনিসটা বারবার চলতে থাকবে। আই এম নট, এটা অনেকটা পারফেক্ট হয় নাই, বাট তোমরা দেখে নিও যে জিনিসগুলো কিভাবে মানে গ্রাফটা কেমন হয়, এরকমই হবে আলটিমেটলি। ক্লিয়ার? এখন এটার কিছু ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে। ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। মিনিমাম ভ্যালু কত দেখো, 0 তে যে মিলতেছে। ম্যাক্সিমাম ভ্যালু কিছু আছে, মিনিমাম কিছু ভ্যালু আছে। মিনিমাম ভ্যালু কত, 0। বুঝতে পারছি? তাহলে এটা সীমাটা কেমন, 0 থেকে শুরু, sin x +1 এ শেষ। দুইটার জন্য কিন্তু সেম। বুঝতে পারছি? চলো এবার আমরা ম্যাথে চলে যাই। ম্যাথে চলে গেলে সুবিধা হবে। বাকি জিনিসগুলো আমরা দেখে নেবো, যে নতুন নতুন যদি কিছু পেয়ে যাই। ক্লিয়ার? সো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হচ্ছে কত,
সাইনের ফাংশন নিয়ে আমাদের কাজ করতে হবে। সো চলো সাইনের ফাংশন নিয়ে আমাদের কাজ করি। তো প্রথমে কি লিখতে পারো দেখো, তুমি হচ্ছে জানো কি সাইনের, যদি তোমার কাছে সাইন এক্স থাকে সেটা সীমা কত থেকে কত পর্যন্ত, -1 থেকে +1 পর্যন্ত। এখন এই যে ভিতরের অংশটুকু 1/x আছে, তাইলে কি তোমার অনুপাতটা মানে ইয়াটা চেঞ্জ হওয়ার কোনো কথা আছে? সীমাটা না চেঞ্জ হওয়ার কোনো এক্স এর ভ্যালুটা 1/x পিন নেই। আমরা এখন লিখি যে -1 সাইন 1/x +1। খেয়াল করো, তুমি হচ্ছে এই এই ভিতরের এইটাকে এটার মতো বানানো ট্রাই করো, x² sin 1/x। এখন কি আনলে জাস্ট এটা আগের মতো দেখা যাবে যদি তুমি x² দ্বারা মানে গুণ করো, -x², এটাতে আসতেছে কি x² sin 1/x, আর এটাতে কি আসতেছে x² sin 1/x। এখন দেখো এগুলো একটা ফাংশন দ্বারা রিপ্লেস করবো, কি দ্বারা রিপ্লেস করবো, লিমিট দ্বারা রিপ্লেস করে দিবো, তাইলে এগুলো একটা ফাংশন হবে লিমিট। এখন x → কত 0 -x² is greater than x² sin 1/x। আচ্ছা এই জায়গাটা একটু লিমিট দেওয়া হয়নি, আমি ভুলে সরি। x → 0, আর এখানে কি আসতেছে লিমিট x → 0 x² sin 1/x। এখন তুমি জানো কি, তুমি জানো হচ্ছে দেখো এখানে একটা একটা পার্ট বাই পার্ট করতে হবে তোমাকে, পার্ট বাই পার্ট কি কি এরকম করতে হবে খেয়াল করো, যে এই অংশটুকু তোমাকে প্রথমে এই অংশটুকুর কাজ করতে হবে, লিমিট -x², x → 0 -x², এই অংশটুকু কাজ করতে হবে। এই অংশটুকু কাজ করলে কি হবে, এখন আমি একটু করি, লিমিট x → 0 x → 0 -x²। এখন খেয়াল করো এই জায়গায় তুমি এক্স এর ভ্যালুটাতে ইনপুট দেওয়া ছাড়া তো কোনো কাজ নেই, তাহলে এটার ভ্যালু তোমার কত আসতেছে 0 আসতেছে, এবং লিমিট x → 0 এর আসে কত x² আসতেছে। আমি এখানে একটু ভুল করে ফেললাম, এখানে শুধু x² পর্যন্ত হবে, বাকি জিনিস তো হবে না। দুঃখিত, এই জিনিসগুলো ভুল হয়ে গেল, এরকম ভুল তো কাম্য নয়। তাহলে দুঃখিত এসব ভুলগুলো হওয়ার জন্য। এখন খেয়াল করো এই যে রাইট হ্যান্ডের এই পোর্শনটুকু আমি এখানে লিখলাম, আর যে লেফট হ্যান্ডের সেটা এখানে লিখলাম, ক্লিয়ার? এখানে এক্স এর ভ্যালু ইনপুট ছাড়া কিছু নেই, 0² ইকুয়াল টু হতো 0 0। খেয়াল করো এই দুইটা ফাংশনের ভ্যালু যদি সেম হয়ে থাকে, কথা বুঝো, এই দুইটা ভ্যালু ফাংশনে যদি সেম হয়ে থাকে, তাহলে স্যান্ডউইচ থিওরেম অনুসারে কি মাঝখানের যে বানটা সেটার ভ্যালুটা কি হবে, সরি মাঝখানে যে মাংসটা সেটার ভ্যালুটা কি কিন্তু কি হবে, সেম হবে। তাহলে কি লিখতে পারো, দুঃখিত, স্যান্ডউইচ উইচ উপাদ্য, স্যান্ডউইচ থিওরেম উপপাদ্য অনুসারে অনুসারে পাই, কি পাই বলো লিখে দাও, সেটা হচ্ছে কত, লিমিট x → 0 x² sin 1/x ইকুয়াল টু কত 0 অ্যান্সার। ক্লিয়ার? ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল, মানে এরকম না যে খুব কঠিন টঠিন জিনিস, একেবারে ইজি ছিল, পারার মতো একটা ম্যাথ। চলো আমরা বি নাম্বারটা ম্যাথটা করি। বি আছে লিমিট x → হচ্ছে কত 0 x sin 1/x। ক্লিয়ার? হচ্ছে আমাদের ম্যাথ। খেয়াল করো ম্যাথটা তুমি কিভাবে অ্যাপ্রোচ নিবা, জাস্ট যে অ্যাপ্রোচটা তুমি নিলা, যে সাইন 1/x এর সর্বোচ্চ সীমা সর্বনিম্ন সীমা ওইরকম করে অ্যাপ্রোচ নিবা। যে আমরা জানি কি জানি, সাইন 1/x এর উচ্চ সীমা নিম্ন সীমা জানি, উচ্চ সীমা কি -1, সরি নিম্ন সীমা -1, উচ্চ সীমা হচ্ছে কত +1। ঠিক আছে? এখন তুমি এই যে ভিতরের মাঝখানে যে বার ইয়াটা আছে, এটা কি বলে আপনার মাংসটা, এটাকে জাস্ট
উপরের ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন উপরের ফরম্যাটে নিয়ে আসতে হইতে আমার কি কি গুণ করতে হবে? এক্স দিয়ে গুণ করতে হবে। সো মাইনাস এক্স এক্স সাইন 1/x আর কি থাকতেছে? এক্স এক্স থাকতেছে। ঠিক আছে? ক্লিয়ার? এই অংশটি ক্লিয়ার। এখন এই জায়গাগুলোতে তুমি ফাংশনটা ইনপুট দাও। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স। তো ম্যাথগুলো কিন্তু খুব ইজি। অনেক কঠিন কঠিন আমি তো এখন সহজ সহজ কিছু ম্যাথ করতেছি। ঠিক আছে? কঠিন কঠিন ম্যাথ এগুলোতে খুবই ইজিলি সলভ হয়ে যায়। 1/x লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স। ক্লিয়ার? এখন খেয়াল করো এই যে তুমি জানো কি এই পুরাটার ভ্যালু যদি 0 হয়, এই পুরাটার ভ্যালু কত? 0। এই কতটুকু পুরাটার ভ্যালু কত? 0। তাহলে এই মেইন ফাংশন যেটা ফাংশন অফ এক্স যেটা ওইটার ভ্যালুটা আমার কত আসবে? 0 আসবে। বুঝাতে পারছি? চলো একটু সামনে নিয়ে দেখি। Clear? আমরা এখন লিখতে পারি কি? এখন লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স এর ভ্যালু কত? 0 এবং লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স এর ভ্যালুটা কত আসতেছে? 0 আসতেছে। তাহলে আমরা লিখতে পারি কি? সুতরাং স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে পাই লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স সাইন 1/x কত আসতেছে? 0। এটা আমাদের কি অ্যান্সার? ক্লিয়ার? বুঝতে পারছি? দেখো ম্যাথগুলো কিন্তু খুব ইজি। আমি জাস্ট পার্ট বাই পার্ট করে যাচ্ছি। তুমি এত দুর্বলতা ইয়ে করার কিছু নেই, জাস্ট সেটা মাথায় রাখবা। ক্লিয়ার? আর একটা ম্যাথ এখানে একটা ম্যাথ আমি নিতে ভুলে গেলাম। সেটা হচ্ছে কি? খেয়াল করো সেই ম্যাথটা হচ্ছে দুঃখিত। সেই ম্যাথটা হচ্ছে সি ধরো আমরা সি ধরে করি। সেটা হচ্ছে কত? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। সেটা হচ্ছে সাইন এক্স বাই এক্স। এখন খেয়াল করো তুমি হচ্ছে খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো খেয়াল করবা যে এটা এটার উত্তর দেখা মাত্র এটার উত্তরটা তুমি কি দিবা। ক্লিয়ার? উত্তরটা দেখা মাত্রই তুমি এটা কি দিবা সেটা তোমার মাথায় থাকতে হবে। ঠিক আছে? চলো এই ম্যাথ গুলা তোমার যখন এক্সামে থাকবে ধরো 2-3 মার্কের জন্য থাকবে, তোমার তো সেটা স্যান্ডউইচ থিওরেম দিয়ে তোমার প্রমাণ করতে হবে। তোমার যদি অ্যাকচুয়াল প্রমাণ চাই তোমার প্রমাণটা হয়তো লেকচার 1 or 2 তে দেখাইলাম। ওই প্রমাণটা তুমি হচ্ছে দেখে রাখতে পারো, হয়তো কাজে দিতে পারে। আদারওয়াইজ অত ইম্পর্টেন্ট না। সো অত ইয়ে করার কিছু নেই। কারণ আমরা কি জানি? আমরা জানি কি? আমরা জানি হচ্ছে সাইন এক্স এর যে সীমাটা ওইটা জানি। -1 থেকে কত? +1। সো এটাকে যদি আমরা ওই ফরম্যাটে কনভার্ট করতে চাই সেটা কত? -1/x ইজ লেস দ্যান sin x/x ইজ লেস দ্যান 1/x। এখন খেয়াল করো এই জায়গায় তুমি লিমিটটা ইনপুট করে দাও। লিমিটটা কি ইনপুট করবা? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি -1/x লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x/x আর হচ্ছে কত? লিমিট x টেন্ডস টু হচ্ছে কত? ইনফিনিটি 1/x। এখন খেয়াল করো তুমি একটা জিনিস তুমি হচ্ছে একটা একটা পোর্শন নিয়ে কাজ করবে। একটা লেফট পোর্শন নিয়ে কাজ করবে আর একবার রাইট পোর্শন নিয়ে কাজ করবে। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি -1/x ইকুয়াল টু কত? 0। খেয়াল করো একটা জিনিস তুমি তো হচ্ছে জানো, আমি সাইড নোট নিয়ে একটু দেখাই দিই। খুবই বেসিক নলেজ আর কি, যেগুলো তুমি জানো। সেটা হচ্ছে কত? 1/1 আচ্ছা সরি ওকে 1/0 ইকুয়াল টু কত? ইনফিনিটি। আবার 1/ইনফিনিটি ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার? এখন তুমি এখানে কোন জিনিসটা এপ্লাই করবা? এক্স এর ভ্যালুটা যদি এখানে ইনপুট দাও 1/ইনফিনিটি 1/ইনফিনিটি ভ্যালু কত? 0। কথা বুঝছো? আবার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/x ইকুয়াল টু কত? 0। সেম। বুঝতে পারছি? সো এখন তুমি একটা জিনিস লিখতে হবে সেটা হচ্ছে কত?
স্যান্ডউইচ থিওরাম অনুসারে এটা এই পেজ থেকে কমন কপি করে নিয়েছি, এটা বারবার লেখা লাগতেছে তো দুঃখিত, কারণ হচ্ছে বারবার লেখা লাগে। হ্যাঁ, তো স্যান্ডউইচ তো কি পাও তুমি, বা হচ্ছে মাঝখানে যে ফাংশনটা, মাঝখানে ফাংশন কি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত, 0। আমি ক্লিয়ার, বুঝতে পারছি? ঠিক আছে, এখন খেয়াল করো তুমি এটা সাইন এক্স বাই এক্স এর ভ্যালুটা তুমি জানো হচ্ছে 1, ঠিক আছে, কিন্তু যখন তোমার স্যান্ডউইচ থিওরেম আসতে বলে তখন এটা ভ্যালু তোমার এটা প্রুভ করতে হবে। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় এই জিনিসটা দেখো। ঠিক আছে, তো এটা খুব ঠান্ডা মাথায় দেখো, অন্তত এটা একটু ক্যাচাল আছে আর কি। ক্যাচাল কি, তুমি এটা এই নর্মাল সূত্রটা যদি তুমি মানে জানো আর কি, জানো হচ্ছে কি, ধরো হচ্ছে এই এটা তোমার দিলে তুমি এটার উত্তর কত জানো, উত্তর হচ্ছে 1, কিন্তু যখন স্যান্ডউইচ থিওরেম বলবে তখন উত্তর কত হবে, 0 হবে। সো এটা একটু মাথায় রাখবা, এটা নিয়ে একটু ডিবেট করা যেতে পারে। ঠিক আছে, মানে তুমি হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফাইনাইট সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত 1 জানো, নর্মাল সূত্র, ক্লিয়ার, এটা নিয়ে ডিবেট করা যেতে পারে। আবার তুমি এখন এখানে প্রমাণ করলা কি স্যান্ডউইচ থিওরেম এক্স ইকুয়াল টু 0। এখন এটা কোনটা সঠিক কোনটা সঠিক না, এটা এটা হচ্ছে আমি হচ্ছে কোনো একদিন ছোট একটা ভিডিও দিয়ে হয়তো তোমাদের এটা এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল যদি মোর অ্যাকুরেট চিন্তা করো, মোর অ্যাকুরেট, অ্যাকচুয়াল মোর অ্যাকুরেটে অ্যাকুরেটে এই স্যান্ডউইচ থিওরেমে আমরা যেটা প্রমাণ করলাম এটা মোর অ্যাকুরেট, মাথায় রেখো। ঠিক আছে, মোর অ্যাকুরেট। আর আর তোমরা হচ্ছে বাইরে কমেন্টে বলতে পারো, বা হচ্ছে কোনো একদিন ভাইয়ের গ্রুপে পোস্ট দিয়ে বলতে পারো যে এটা কেন, ডিবেটটা তুমি আমার, ডিবেটটা আমি একটু ডিবেটটা তোমাদের জন্য ছেড়ে দিই। লেটস ডিবেট, একটু ভালো লাগবে। লেটস ডিবেট হচ্ছে কত, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত, 1। এটা তুমি নর্মাল নিয়মে জানো। আরেকটা হাইব্রিড নিয়ম কি মাত্র দেখালাম ভাইয়া, এক্স টেন্ডস টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত জানো তুমি, ইনফাইনাইট। এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে কত স্যান্ডউইচ, স্যান্ডউইচ থিওরাম, থিওরাম, এখন তোমার বের করতে হবে কোন নিয়মটা অ্যাকচুয়াল সঠিক। আর তুমি লজিক্যাল ডিবেট কোনটার জন্য কি দিতে পারো, এটা হচ্ছে ভাইয়ের প্রথম কোশ্চেনটা। ঠিক আছে, ভাই হচ্ছে কোনো একদিন এটা নিয়ে দরকার হলে ছোট্ট একটা ভিডিও দেবো, কেন কোনটা সঠিক কোনটা ভুল, এক্সপ্লেনেশন একটা ভিডিও দেবো। ঠিক আছে, তো তোমরা একটু ডিবেট করবো, তোমরা ডিবেটের উত্তর দিবা, দেখি তোমাদের কোনটা সঠিক মনে হয়। আর যদি ভাইয়া বলি বা একটু হিন্টস দিই, এটা হচ্ছে মোর অ্যাকুরেট। মোর অ্যাকুরেট, ঠিক আছে। সো ভাইয়ার যুদ্ধ এতটুকু পর্যন্ত তোমাদের জন্য সাজাইছিলাম, বাকি যে জিনিসটা তোমাদের নিজেরা ফাইন্ড আউট করবা কেন, কিন্তু তুমি এক্সাম্পল কিন্তু এটা অ্যাপ্লাই করবা সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, সবাই বলে দিলাম। তো চলো আমি পরবর্তী ম্যাটটা করি, ডিটা করি, চলো চলো। ডি কি বলছে খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে কত, ইনফাইনাইট, উপরে থাকতেছে কত 2 মাইনাস কজ এক্স, আর ভাই হচ্ছে কত এক্স প্লাস 3, যদি ভুল না করে থাকি দেখে নিও ভাই, একটু পড়ে যতটুকু সঠিক মনে হয় লিখে দিই। সো দেখো, এখন খেয়াল করো, যেটা হচ্ছে আমরা কি জানি কজ এক্স এর যে ফাংশনটুকু আমরা জানি কি, আমরা জানি কি cos x এর যে অনুপাতটা, cos x এর সীমাটাও কিন্তু +1 থেকে, সরি -1 থেকে +1 পর্যন্ত বিস্তৃত। এটাকে আমরা যদি এই ফরম্যাটে কনভার্ট করতে হবে অলওয়েজ, বুঝছো? এখন মাঝখানেটাকে এটার রকম কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হলে কি একটা কি দ্বারা গুণ করতে হবে, একটা মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে, ক্লিয়ার? প্রথমে যে কাজটা দেখো, মাইনাস cos x আছে, তো উভয় পক্ষে মাইনাস cos x দ্বারা একটা গুণ করতে হবে, মাইনাস মাইনাসে +1, cos x কি হবে মাইনাস cos x, আর এটা কি হবে প্লাস
সরি মাইনাস হবে, দুঃখিত, মাইনাস হল। ক্লিয়ার? এখন ফাংশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হচ্ছে কি? দেখো -1 দ্বারা তো এখানে একটু ভুল করলাম। সেটা হচ্ছে কি, দেখো খেয়াল করো। তুমি যদি এই -1 দ্বারা গুণ করো তাহলে অসমতার চিহ্ন কি চেঞ্জ হয়ে যায় না? মনে আছে? -1 দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন কি চেঞ্জ হয়ে যায়? +1 ঘুরে যাবে cos x হবে। ক্লিয়ার? আর এখানে অসমতার চিহ্নটা চেঞ্জ হবে, -1। ঠিক আছে? সো এবার কি কাজ করতে হবে তোমাকে? দেখো একটা +2 আনতে হবে। +1 আর +2 কত? +3। আর দিকটা দিকটা নিয়ে খুব ঠান্ডা মাথায় খেয়াল করবা। অসমতার দিক চেঞ্জ হয়, এটা তোমরা হচ্ছে 9 10 পড়ছিলা। ঠিক আছে? -1 দ্বারা -1 দ্বারা গুণ করলে চেঞ্জ হয়। তো এখানে কত? 2, এখানে একটা মাইনাস হবে, 2 মাইনাস cos x। আর এখানে কত? -2 +2, এখানে আসতেছে কত? +1 আসতেছে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন খেয়াল করো, আর নিচে কি আসতেছে? x প্লাস 3, এটা তুমি ভাগ করে দাও। 3/x প্লাস 3 আর 2 মাইনাস 2 মাইনাস cos x, আর নিচে হবে x প্লাস 3। আর এখানে কি আসতেছে নিচে? 1/x প্লাস 8। এখন তুমি জাস্ট লিমিটটি ইনপুট করে দাও এই জায়গায় পোর্শনটুকুতে। লিমিট x টেন্ডস টু কত? ইনফিনিটি 3/x প্লাস 3 পোর্শনটুকু 2 মাইনাস cos x। আবার লিমিট এড করতে ভুলে গেলাম। x প্লাস 3, আচ্ছা অ্যাড করবো, শেষে করে দিব। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x প্লাস 3। ক্লিয়ার? চলো আমরা একটু অ্যাড করে ফেলি লিমিট পোর্শনটুকু x টেন্ডস টু ইনফিনিটি। এখন খেয়াল করো, আমরা প্রথমে এই পোর্শনটুকু নিয়ে কাজ করবো, দেন সেকেন্ড পোর্শনটুকু। তো দুইটার উত্তর যদি সেম আসে আমরা বলতে পারবো কি স্যান্ডউইচ থিওরেম মেইন ফাংশনটা ইকুয়াল টু কত? 0। চলো এখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলো কত? 3/x প্লাস 3। কারণ x এর ভ্যালুটা তুমি যদি ইনফাইনাইট বসাও, ইনফিনিটির সাথে যদি 3 অ্যাড করো তাহলে কি ওটা ইনফিনিট থাকে না? সো কোনো একটা ভ্যালু বাই হচ্ছে ইনফিনিটি, তোর কত আসতেছে? 0। বুঝে বুঝো আশা করি। আবার এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x প্লাস 3, এখানে ভ্যালু কত? 0 আসতেছে। ক্লিয়ার? ভ্যালু গুলো কি আসতেছে? ইনফাইনাইট ভ্যালু আসতেছে, মানে অসীম অসীম একটা ভ্যালু আসতেছে। তুমি তাহলে বলতে পারো কি স্যান্ডিয়াস থিওরাম অনুসারে, দুঃখিত, এই জিনিসগুলো অ্যাড করার জন্য দুঃখিত দুঃখিত দুঃখিত। আসলে দুঃখিত, জিনিসগুলো বারবার মেস আপ হওয়ার জন্য। এখন এটা অনুসারে তুমি কি পাও বলো বাইরে? সেটা হচ্ছে কত? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 মাইনাস cos x, আর নিচে কত? x প্লাস 3 ইকুয়াল টু কত? 0। এটা হচ্ছে তোমার কি অ্যান্সার। আমি কি বুঝতে পারছি? দেখো এগুলো খুব ইজি, খুব ইজি। আমরা জাস্ট একটা ফাংশন নিয়ে কাজ করি, বারবার সাইন আর cos x এর থাকে, ওটার আমরা ওটা নিয়ে একটু কাজ করার ট্রাই করি। দুই পাশে একটা লেফটের পার্টটুকু বের করি, রাইটের পার্টটুকু বের করি, যা অ্যান্সার হয় সেটা দিয়ে আমরা কাজ চালাই দিই। ঠিক আছে? সো চলো আমরা পরবর্তী ম্যাথ কি বলছে দেখো। পরবর্তী ম্যাথ হচ্ছে আপনার এই ম্যাথটা। এখানে cos স্কয়ার ফাংশন আছে না? চলো cos স্কয়ার নিয়ে একটু কাজ করি, তাহলে হচ্ছে অনেকগুলা ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে? চলো cos স্কয়ার 2i6 বাই হচ্ছে 3 মাইনাস 2i6। ঠিক আছে? চলো এটা হচ্ছে আমার কি কোন ম্যাথ? এটা হচ্ছে আমার ডি নাম্বার ম্যাথ। আচ্ছা সরি, এটা হচ্ছে আমার এ নাম্বার ম্যাথটা। লিমিট x tends to infinity cos স্কয়ার 2i6 বাই হচ্ছে কত? 3 মাইনাস 2i6। এখন তুমি জানো কি? আমরা জানি না। ম্যাথের পোর্শনটাও কিন্তু সেম, সব তুমি জানো এবার। আমরা জানি
cos স্কয়ার twice x ইকুয়াল টু কি ফাংশনটুকু 0 থেকে শুরু হয় শেষ হয় কোথায় +1 এ। ক্লিয়ার? এখন আসি, খেয়াল করো এটাকে আমরা এই ফরম্যাটে বানাইতে হবে। এখন 0 বাই কিছু সামথিং যদি তুমি ভাগ দাও তাহলে উত্তরটা কত আসতেছে? 0 আসতেছে না? খেয়াল করো এই 0/3 মাইনাস 2x আর আরেকটা কত cos স্কয়ার 2x আর এখানে কত 3 মাইনাস 2x আর এখানে কত 1/3 মাইনাস 2x। ক্লিয়ার? এখন আসি চলো, সেটা হচ্ছে কি তুমি লিমিটটা ইনপুট করবা, লিমিটের অংশটুকু লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এত কত আসতেছে তোমার এটা পুরো ভ্যালুটা কিন্তু তোমার 0 আসতেছে, ঠিক আছে? সো আমি আর লিখতেছি না, 0 লিখে দিচ্ছি। আর এখানে কি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি cos স্কয়ার 2x আর নিচে কত 3 মাইনাস 2x। এখানে কত লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/3 মাইনাস 2x। তুমি খেয়াল করো তুমি হচ্ছে প্রথম পোর্শনটুকু কিন্তু 0 তো অলরেডি আছেই তোমার, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ইন্টু 0। এই পোর্শনটুকু উত্তর তোমার কত 0 আসতেছে। এবং লিমিট লাস্ট পোর্শনটুকু 1/3 মাইনাস 2x। আমি খেয়াল করো এক্স এর 2 এর সাথে যদি ইনফিনিটি গুণ দাও মাইনাস ইনফিনিটি আসতেছে। এখন ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে যদি +3 বিয়োগ দাও ইনফিনিটির তো কোনো চেঞ্জ আসতেছে না। সো মাইনাস ইনফিনিটি বলতে 1/-ইনফিনিটি সামথিং ইকুয়াল টু কত আসবে? ভ্যালুটা কত আসবে? 0 আসবে। সুতরাং তুমি বলতে পারো কি বলতে পারো বলতে পারো হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি cos স্কয়ার 2x বাই হচ্ছে কত 3 মাইনাস 2x ইকুয়াল টু কত 0। ক্লিয়ার? বুঝতে পারছি? আমাদের অলরেডি ম্যাথ ডান। ম্যাথগুলো কিন্তু একেবারে ইজি। একটা বড় শূন্য, সবগুলোর জন্য একটা বড় করে শূন্য আসতেছে এবং ম্যাথগুলো কিন্তু খুব ইজি আসতেছে, ইজি হচ্ছে। ক্লিয়ার? চলো এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ আমাকে কি বলছে আমরা একটু দেখে আসি একটা এফ নাম্বার ম্যাথটা কই এটা এফ লিমিট এক্স কিউব ইন্টু কস 2/x। ক্লিয়ার? চলো ম্যাথটা করে আসি। লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ 0 মাইনাস মানে শূন্য থেকে কিছুর পরিমাণ কম এক্স কিউব কত cos 2/x 2/x। ক্লিয়ার? এখন আমরা জানি কি জানো cos এর অনুপাতটা তুমি জানো যা ওইটা লেখা শুরু করো, দেখবো ম্যাথ মিলে গেল। আমরা জানি কি জানো -1 থেকে cos এর অনুপাতটা শুরু cos x এর +1 এ শুরু শেষে। সরি এখানে x বলতে আমরা একসাথে লিখে ফেলি, তো ইয়ার দরকার নেই আর আমরা অলরেডি এক্সপার্ট হয়ে গেছি 2/x। সো এটাকে যদি আমরা আগের ফরম্যাটে কনভার্ট করতে মানে মেইন ফরম্যাটে কনভার্ট হয়ে যায় x কিউব দের উভয় পাশে গুণ দাও cos 2/x আর এখানে কত x কিউব ইন্টু cos 2/x। শিট ম্যান, আমি এটা কি লিখলাম? এগুলো কেন ভুল হয় আমার আমি জানি না। এই ঠিক আছে, দুঃখিত। মানে এতক্ষণ লেখার পরে যদি এসব ভুল হয় এগুলো কেন ভুল আমি জানি না। তো এখন খেয়াল করো, দেখো আমরা মাঝখানে ফরম্যাটটা মাঝখানে ফরম্যাটটা আমরা মেইন ফরম্যাটের মতো বানাই ফেলছি। এখন আমাদের কাজ কি লিমিটটা ইনপুট করা। লিমিট এক্স টেন্ডস টু 0 থেকে কিছু পরিমাণ কম মাইনাস এক্স কিউব এটা হচ্ছে কত এক্স কিউব প্লাস 2/x। আমি আবার লিমিট দিতে ভুলে গেলাম, সেটা এটা আবার কি হয়েছে আজকে যত বারবার ভুলে যাচ্ছি কেন মাঝখানে একটা লিমিট দিতে। লিমিট এক্স টেন্ডস টু ক্লিয়ার? এখন প্রথমে তোমাকে এই প্রশ্নটুকু কাজ করতে হবে, চলো কাজ করি। ওগুলো কাজ তোমার জন্য এখন ইজি। এখন
লিমিট এগুলো তুমি অলরেডি করা লিমিটের প্রথম দিকে লেকচার গুলো আমরা করে আসছিলাম, যখন লেফট হ্যান্ড সাইডে জিনিসগুলো ধরতাম মনে আছে? So, ওই পোর্শন ওইভাবে ধরে করে ফেলবা, ঠিক আছে? এক্স এর যে ভ্যালুটা সেটা কি শূন্য থেকে কম। এখন যদি শূন্যের সাথে কি হালকা কিছু অ্যাড করো, হালকা কিছু অ্যাড করো, তাহলে হচ্ছে কি এক্স প্লাস এইচ ইকুয়াল তখন ভ্যালুটা হয়ে যাবে শূন্যের কাছাকাছি যাবে। এখন তুমি বলতে পারো এক্স ইকুয়াল টু কত, মাইনাস এইচ। এক্স ইকুয়াল টু কত, মাইনাস এইচ। এখন খেয়াল করো এক্স এর ভ্যালু যখন যখন এক্স ইকুয়াল টু তোমার কত আসতেছে, শূন্যের কাছাকাছি, তখন এইচ এর ভ্যালুটা কত আসবে? তখন এইচ এর ভ্যালুটা কত আসবে? শূন্য সমান, মানে শূন্যের শূন্য হবে। So, তুমি এই এক্স এর ভ্যালু রিপ্লেস করা শুরু করো। সেটা কত, এক্স এইখানে এইচ টেন্স টু কত আসবে? 0। তারপর আর কি আসবে? মাইনাস এক্স কিউব। মাইনাস এক্স কিউব, এক্স এর ভ্যালুটা কত? মাইনাস এইচ। মাইনাস এইচ হোল কিউব। So, এখানে কি থাকতেছে? লিমিট এইচ টেন্স টু 0, এইচ কিউব। তাহলে উত্তর কত আসতেছে? 0। ক্লিয়ার? আর এবার আসি আমরা আরেকটা প্রশ্ন নিয়ে কাজ করি এখন। আর এবং দিয়ে আমরা নেক্সট পোর্শনটুকু কাজ করি। লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ এক্স কিউব। আর এখানে খেয়াল করো এক্স এর ভ্যালুটা কি শূন্য থেকে কিছু পরিমাণ কমছে। সেম ফরম্যাট, সেম ফরম্যাট একেবারে, ঠিক আছে? So, যখন সেম ফরম্যাট আসবে তোমার কাজ কি? লিমিট দেখো এক্স এর ভ্যালুটা কত, মাইনাস এইচ। আর এখানে কত, এইচ, এইচ টেন্স টু 0 দ্বারা রিপ্লেস হবে মাইনাস এইচ ফুল কিউব। আমি একসাথে লিখে দিলাম। এখন খেয়াল করো এইচ এর ভ্যালুটা শূন্য বসাও, তাহলে এটার ভ্যালুটা কত আসতেছে? 0 আসতেছে। 0 আসতেছে না? তাহলে দেখো এটা ইকুয়াল টু এটা হইছে। এখন তুমি লিখতে পারো কি স্যান্ডউইচ থিওরেম অনুসারে এটা লিখতে পারবা? অনুসারে পাই মাঝখানে যে পোর্শনটুকু আছে লিমিট এক্স টেন্স টু শূন্যের খুব কাছাকাছি এক্স কিউব কস 2/x ইকুয়াল টু কত? 0। আমি বুঝাতে পারছি? দেখো ম্যাথ গুলো একেবারে ইজি, একেবারে ইজি। জাস্ট তুমি একটু একটু ঠান্ডা মাথায় ম্যাথ গুলো করতে হবে, না করতে পারতে হবে। এই যে পোর্শনটুকু আমি লিখলাম মাঝখানে, মনে হয় দেখছো? এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু তোমরা পারা উচিত। পারা উচিত কেন বললাম ভাই, হচ্ছে এই পোর্শনটুকু ভাই তোমাদের দেখায় আসছিলাম। আহ অস্তিত্বশীলতা বলো, এই সময় অনেক ভালো করে দেখাইলাম। লিমিটের যখন ম্যাথ গুলো দেখাইলাম তখন ভালো করে দেখানোর চেষ্টা করছি, যতটুকু ডিপলি বোঝানোর চেষ্টা করছি, ট্রাই করছি, ঠিক আছে? তো চলো আর যে ম্যাথ গুলো আছে ওগুলো থেকে একটা ম্যাথ করে করাই। এটা হচ্ছে আর একটা ম্যাথ করাই। এখানে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, আমাদের সবগুলোই ডান। মানে এটা ঠিক আমাদের কোনটা কোনটা না, আমরা এই ম্যাথটা করছি, এগুলো করা হয়েছে, এটাও করা হয়েছে। So, এটাও ডান। আমরা যে দুইটা ম্যাথও করলাম, চলো এই দুইটার মধ্যে আমরা একটা ম্যাথ করাই দিই। সেটা হচ্ছে কোনটা করাইলে হচ্ছে ভালো হয়। চলো আমরা শেষেরটা করাই দিই, চলো। এইচ, জি এইচ। আমরা এইচ নাম্বারটা একটু করি। এটা তোমাদের হোমওয়ার্ক। একটা ম্যাথ হোমওয়ার্ক দিলাম, বেশি দিলাম না, ঠিক আছে? আমরা এইচ নাম্বারটা করে আসি, চলো। এইচ নাম্বারটা কি বলছে? লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে কত, ইনফিনিটি। এরকম একটা টাইপ, মানে একটা এরকম একটা, মানে সাইন এক্স এর অনেকগুলো করলাম, এবার একটু ডিফারেন্ট একটু বড় বড় ফাংশন থাকবে, ওগুলো করলে তোমাদের একটু সুবিধা হবে। তোমরা তোমাদের অনেকগুলা প্রশ্ন মন যদি থাকে ওটা চলে যাবে এই ম্যাথ নিয়ে। সাইন 3x আর নিচে কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10। ক্লিয়ার? চলো এবার ম্যাথ সলভে চলে যায়। লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে কত, ইনফিনিটি। আহ এক্স টেন্ডস এটা দিয়ে করতে যায় কেন? প্রশ্নটুকু আমরা জানি কি, আমরা জানি, আমরা কি জানি? সাইন 3x ইকুয়াল টু কি? সাইন 3x ইকুয়াল টু কি? এই যে ফাংশনটুকু, এটা সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -1, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কত, +1। ক্লিয়ার? এখন খেয়াল করো, আচ্ছা একটু ম্যাথটা হয়তো একটু বড় হইতে পারে, আমরা একটু সাইডে নামিয়ে আনি, এটা তো ভালো হবে। খেয়াল করো আমাদের এই ফরম্যাটে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? তো মাইনাস সাইন এক্স আছে, এটা গুণ হবে, -1 দ্বারা গুণ হলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মাথায় রাখবা। এটা +1 হবে, দিকটাও শুধু উড়ে যাবে, মাইনাস
সাইন 3x, সেটা মাথায় রাখবা, -1। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি বলবা ভাই এটার এটা সেম, বাট তোমার এটা একটা ইন্টেলেকচুয়াল জিনিস পেয়েছে, তুমি কতটুকু বিচক্ষণ, ঠিক আছে? এটা বিচক্ষণতা প্রকাশ পায়। এখন 5x² নিয়ে আসো, 5x² প্লাস 1, 5x² মাইনাস সাইন 3x is greater than 5x² মাইনাস 1। আর তার নিচে জাস্ট x² প্লাস 10 দ্বারা ভাগ করে দাও, x² প্লাস 10 দ্বারা ভাগ করে দাও। 5x² প্লাস 1 is greater than 5x² মাইনাস সাইন 3x, নিচে কত? x² প্লাস 10 is greater than 5x² মাইনাস 1, নিচে কত? x² প্লাস 10। এখন খেয়াল করো, এই যে জাস্ট এখানে তুমি একটা লিমিটটা নিয়ে আসবে এগুলার মাঝখানে। ক্লিয়ার? চলো আমি নিয়ে আসি, একটু শর্টকাটে নিয়ে আসি। হচ্ছে ঠিক আছে, তোমরা একটু করবা, কষ্ট করবা, যেহেতু বাইরে ইয়ে আছে, তোমার সবার নাই, তোমাদের খাতায় লিখতে হবে একটু। ইনফিনিটি, এখানে কত? লিমিট এই যে পোর্শনটুকু লিখলাম, এবার একটা করে কাজ করো, জাস্ট একটা করে কাজ করলে হয়ে যাবে। চলো এখন এখন লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 5x² প্লাস 1, নিচে হচ্ছে x² প্লাস 10। এখন খেয়াল করো, এই ম্যাথগুলো করার প্রসেস তোমরা অলরেডি জানো, যে ম্যাথগুলো তোমরা কিভাবে সমাধান করতে হবে। দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, সর্বোচ্চ পাওয়ারটা কমন নিতে হবে, সর্বোচ্চ পাওয়ারটা কমন নিবা, x² কমন নিবা, থাকতেছে তো 5 প্লাস 1/x²। ক্লিয়ার? এখানে নিচে থাকতেছে তো x² কমন নিলে 1 প্লাস 10/x²। সো এখানে x² এর ভ্যালুটা তুমি ইনপুট x এর ভ্যালুটা x² কাটা যায়, আর x এর যে ভ্যালুটা ইনফিনিটি, 1/ইনফিনিটি কত? 0। উপরের এই এই পোর্শনটুকু 0, এই পোর্শনটুকু 0, থাকতেছে কত? 5। এবং এবং লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5x² মাইনাস 1, আর নিচে কত? x² প্লাস 10। এখন খেয়াল করো যে অংশটুকু, এখানেও সেম প্রসেস, x² কমন নাও, আর কোনো কাজ নেই তেমন। x² কমন নিলে থাকতেছে তো 5 মাইনাস 1/x², নিচে কত থাকতেছে? x² কমন নিলে 1 প্লাস 10/x²। এখানে উত্তরটা কত আসবে? x² কাটা যায়, উত্তরটা আসবে কত? 5। এখন একটা কথা আমরা লিখতে পারি, বলো সেটা কি? সেটা আমরা লিখতে পারি স্যান্ডউইচ থিওরেম অনুসারে পাই, কি পাই বলো? যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5x² মাইনাস সাইন 3x বাই হচ্ছে x² প্লাস 10 উল্টো কত? 5। ঠিক আছে, বুঝতে পারছি? আই থিঙ্ক আমি চেষ্টা করছি যে একটু বোঝানোর, আশা করি বুঝাতে পারছি আরকি। ঠিক আছে? চলো, যতটুকু চেষ্টা করলাম, আমি কতটুকু সফল আমি জানি না, বাট চেষ্টা করলাম যেন স্যান্ডউইচ থিওরেম ম্যাথ আর নাই। এর থেকে কঠিন ম্যাথ আসে না। আসলেও তুমি কঠিন ম্যাথ গুলো এভাবে সলভ করে ফেলতে পারবা। বহিরে একটা ম্যাথ আসছিল এমন, এটা সালটা মনে নেই, বাট ম্যাথ গুলো একেবারে ইজি। সো তুমি চেষ্টা করবা, দেখবা তুমি নিজে নিজে সলভ করতে পারতেছো। ক্লিয়ার? বুঝাতে পারছি? আশা করি তোমরা পারবে। এই আশা ব্যক্ত করে আজকে আমাদের স্যান্ডউইচ থিওরেমের সকল ম্যাথ করানো, যে থিওরি, সকল জিনিস শেষ হলো। সো সবাই ভালো থাকবা। যদি আমার ক্লাস ভালো লাগে, আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করতে পারবা, করতে পারো, আর বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো। ঠিক আছে? সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।